Optimus Prime, you destroyed your home. Do you seek redemption? My maker, I do. আসসালামু আলাইকুম। টেকনোর স্পাইক 30 সিরিজে যুক্ত হলো আরও একটি নতুন ডিভাইস যার নাম স্পাইক 30 প্রো। ফোনটিকে দেখুন একবার, কি সুন্দর একটা ডিজাইন দিছে টেকনো। অনেকেই তো ট্রান্সফরমার মুভিটি দেখেছেন। Did you forget who I am? মুভিতে একটা রোবটের নাম ছিল অপটিমাস প্রাইম। সেই নামের সাথে মিল রেখে এবার তারা একটি লিমিটেড এডিশন বের করলো যার নাম অপটিমাস প্রাইম এডিশন। এছাড়াও ফোনটিকে আরও দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, মানে IP54 এর থেকে অনেক বেশি পানির ছিটে ফোটা এবং ধুলাবালিতেও ফোনটার তেমন কিছুই হবে না। আরও থাকবে স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস, যার সাউন্ড কোয়ালিটি এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ইমপ্রেসিভ। এবং সিকিউরিটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটভাবেই ফোনটিকে আনলক করতে পারে। এছাড়াও প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো উপস্থিত থাকবে। ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইস হলো 20,990 টাকা। তো ওভারঅল ফোনটার ডিজাইন এবং প্রাইসটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। তবে ফোনটির ইনসাইডে থাকবে আরও নতুন চমক, কারণ ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের সবথেকে লেটেস্ট এসওসি, যার নাম মিডিয়াটেক হেলিও G100। এটিকে আগস্ট 2024-এ লঞ্চ করা হয়েছে। সিগনিফিকেন্টলি G99 এর থেকে বেশ পাওয়ারফুল এবং আপগ্রেডেড এসওসি এটি, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং এটি 2.2 GHz-এর একটি অক্টাকোর চিপ, যার গ্রাফিক সেকশনকে পাওয়ার করবে মালি G57। একটু আগে যেমনটা বললাম, ফোনটিকে 8128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। থাকছে আরও 8GB ভার্চুয়াল র্যাম, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে iOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি যথেষ্ট পাওয়ারফুল একটি এসওসি, যেটি দ্বারা রেগুলার কাজগুলো একদম ঠিকঠাকভাবেই করতে পারবেন। বেসিক কাজগুলো করার সময় কোনো ধরনের সমস্যাই ফিল করবেন না। সেই সাথে 8GB র্যাম ভেরিয়েন্ট থাকায় বেশ কয়েকটি অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করা যাবে। এবং ফোনটার গেমিং পারফরমেন্সে যদি আমরা আসি, তাহলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। গেম প্লে যথেষ্ট স্মুথ এবং এটিকে আরও স্মুথ করেছে এটিতে থাকা জাইরোস্কোপ সেন্সরটি, যার ফলে যে কোনো ধরনের গেমই স্মুথলি রান করা যাবে। এবং গেমটি যদি একটু লাইট ভার্সনের হয় তাহলে তার কোনো কথাই নেই, যেমন ফ্রি ফায়ার গেমটি সর্বোচ্চ সেটিংয়ে প্লে করা যাবে। এবং টেকনো ক্লেম করছে তাদের ফোনটি 5 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি থাকবে, এবং এইটা কিন্তু অনেক বড় একটা প্রমিস। এখন দেখার বিষয় হচ্ছে যে 5 বছর পর্যন্ত ফোনটা টিকতে পারে কিনা। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ডিসপ্লেতে আসি, তাহলে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন অবভিয়াসলি ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2436x1080 পিক্সেল উইথ 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেতে রয়েছে 1 বিলিয়ন কালার, যার জন্য ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। এবং এই ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 393 ppi। সিন বেজেলস এরকম প্রাইস পয়েন্টে যথেষ্ট ন্যারো রেখেছে টেকনো। অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেতে থাকছে সর্বোচ্চ 1700 নিট স্পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে কোনো প্রকার স্ট্রাগল ছাড়াই ঠিকঠাকভাবেই দেখা যায়। তবে ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কি না এই ব্যাপারে অফিসিয়াল তথ্য পাইনি। তো আমার মতে ওভারঅল ফোনটার ডিসপ্লেটা একদমই ঠিকঠাক রয়েছে। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 108 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1440p/30 fps পার সেকেন্ডে। আর মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট অর লো লাইট উভয় কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস অ্যান্ড শার্পনেস। সেই সাথে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। তবে যদি রেয়ার একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো
তাহলে সবথেকে বেস্ট হতে পারত। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়া ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক কাজগুলো করার সময় 1 থেকে 1.5 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং বিশেষ করে ফোনটার ডিজাইন সব দিক থেকেই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সেই সাথে ফোনটিতে থাকবে 5 বছরের ল্যাগ ফ্রি সার্টিফিকেশন। তো এখন যদি টেকনোর কোনো ডিভাইস আপনার নিতে অসুবিধা না থাকে তাহলে আপনি এই ফোনটিকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।